কে হতে পারে, কে হতে পারে? কার এত বড় সাহস হলো যে যে যুবরাজকে অপহরণ করে? হ্যাঁ, না 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 না, কিছুই মাথায় ঢুকছে না। ও ওই তখন থেকে কি বিড়বিড় করছো আর পায়চারি করছো বলো তো? বিড়বিড় নয় গিন্নি, বিড়বিড় নয়। ভাবছি ভাবছি কে লিখতে পারে এই চিঠি। চিঠি? কিসের চিঠি? হ্যাঁ, চিঠি চিঠি চিঠি, এটা হলো যুবরাজের মুক্তিপঞ্চে পাঠানোর চিঠি, বুঝলে? কই 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 দেখি তো একবার। তুমি কি কিছু বুঝতে পারবে না কিছু করতে পারবে? হ্যাঁ, দাও না বাবু, দাও দাও একটু দেখি। না ধরো। হ্যাঁ গো এই আমার মনে হয় এরকম হাতের লেখা একটা চিঠি আমার কাছে আছে। হ্যাঁ গিনি, কি বলছো? বুঝে বলছো তো? ওরে বাবা হ্যাঁ, এরকম হাতের লেখা একটা চিঠি আমার কাছে আছে। ধুস, কি যা তা বলছো? হ্যাঁ, যাও নিয়ে এসে দেখি চিঠিখানা। ও কি গো বুটির মা, কি চিন্তা করছো? এই ভাবছি কি দিনকালি না পড়লো। আরে বাবা ভনিতা না করে বলবে তো কি হয়েছে। এই একটু আগে রাস্তায় শুনতে পেলাম যে আমাদের যুবরাজ নাকি আজ সকালে ঘুরতে বেরিয়েছিল। সে তো প্রতিদিনই সকালে ঘুরতে বেরোয়, তাতে কি? তাতে কিছু নয়, আসলে সেই সকালে বেড়ানোর পর থেকে যুবরাজকে না আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি গো, এই সকালবেলা কি অলক্ষণে কথা শোনালে গো? সে কি গোপাল দাদা ব্যাপারটা জানি না? সে জানবে কি করে? সে তো এখন বাড়িতে ঘুম হচ্ছে। যাই যাই আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে তাকে খবরটা দিই। এই 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 শুনছো? এই শুনছো? বলি শুনতে পাচ্ছো? এই, হ্যাঁ, নাক ডাকা চোটে কুম্ভকর্ণের পর্যন্ত ঘুম ভেঙে যাবে। কি হয়েছে বলো তো? সকাল সকাল ওই খেচন মেচন শুরু করেছো কেন? হ্যাঁ, ঘুম ভাঙলে তো বলবো। এদিকে এদিকে কি সর্বনাশ হয়ে গেছে গো। সর্বনাশ? আবার কি হয়েছে? যুবরাজকে যুবরাজকে আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না গো। হ্যাঁ, বলছো গিন্নি? তাহলে আর বলছি কি, যুবরাজ সেই সকালবেলা ঘুরতে বেরিয়েছিল, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সর্বনাশ! ওগো ওগো, এ আমার কি হলো গো? আমার ছোট্ট ছেলেটাকে কে নিয়ে গেল গো? আদি খেতা 14 বছরের ছেলে নাকি ছোট্ট? আহ, রানী একটু একটু শান্ত হও। আরে যুবরাজকে ঠিক খুঁজে পাওয়া যাবে। এতক্ষণ হয়ে গেল, আপনি এখনো যুবরাজকে আমার কাছে নিয়ে আসতে পারলেন না? হ্যাঁ, আরে প্রহরীরা চারদিকে খুঁজছে, তারা যুবরাজকে এক্ষুনি খুঁজে নিয়ে আসবে। আরে এই মন্ত্রী! হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ওরা যুবরাজকে নিয়ে চলে আসবে। থামুন তো, তখন থেকে সেই একই কথা বলে যাচ্ছেন। ও আগো, আমার এ কি হলো গো? মহারাজ, মহারাজ, এসব কেমন করে ঘটলো? হ্যাঁ, গোপাল গোপাল, আমার যে সব শেষ হয়ে গেল গোপাল। ও ওরকম করবেন না রানীমা, আপনি অসুস্থ হয়ে পড়বেন। গোপাল, আরে ও গোপাল, আমার আমার যুবরাজ কোথায় গেল গোপাল? মহারাজ, মহারাজ, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আমি বলছি যুবরাজের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মহারাজ, মহারাজ, কি সেনাপতি, কোনো খবর পেলে নাকি? না মানে এখনো পর্যন্ত তো কোনো খবর আসেনি। সব সব একটা ঢেঁড়স। এত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত একটা বাচ্চা ছেলেকে কেউ খুঁজে পেল না। বলছি মহারাজ, যুবরাজ কোনো বন্ধুর বাড়িতে চলে যায়নি তো? না, সব জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও নেই। ও বাবা, তাহলে এখন কি হবে? কিন্তু কিন্তু কিছু না কিছু তো একটা করতেই হবে। ও গোপাল, ওরে বাবা রে, তোমরা
যা যা করার করো না। তোমরা শুধু আমার যুবরাজকে খুঁজে বার করো। ওরে আমার সোনা মানিক রে। মহারাজ, এই একটা চিঠি রাজপ্রাসাদের প্রধান দরজার কাছে মাটিতে পড়েছিল। চিঠি? কই, দেখি দেখি দেখি। কে দিল এ চিঠি? কি? হায় 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 হায়। কি হয়েছে মহারাজ? ওটা কার চিঠি? কি লেখা আছে ওতে? আর লেখা? আমার তো মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে। আহা, কিন্তু কি লেখা আছে চিঠিটাতে? কই, দেখি দেখি দেখি। আমি দেখি। হ্যাঁ, যদি কাল দুপুরের মধ্যে কৃষ্ণনগরের উত্তর দিকে ঘন জঙ্গলে পুরনো কালী মন্দিরের চাতালে 5 বস্তা সোনার মোহর রেখে আসা না হয়, তাহলে পরের দিন সকালে যুবরাজের কাটামুন্ডু পাঠিয়ে দেওয়া হবে। হায় হায় হায়, আমার ছেলে কি আর কোনোদিন দেখতে পাবো না? ও ভগবান! কেন পাবেন না মহারাজ? কিন্তু তার আগে যে আপনার ছেলেকে চুরি করেছে তাকে তো ধরতে হবে। বেটাকে একবার ধরতে পাই, তারপর এমন জল বিচুটি দিয়ে মারবো। এ তো মুক্তিপণের ভয়ঙ্কর চিঠি। অত ভাগা! আরে এতক্ষণে বুঝলে? না মানে মা, আমার গায়ে কেমন কাঁটা দিয়ে উঠছে। ও গোপাল, এখন কি হবে গো? গোপাল, আমি তো কারোর ক্ষতি করিনি, কিন্তু ঠাকুর আমায় একই শাস্তি দিল। মহারাজ, আমি থাকতে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি দেখছি মহারাজ, আমি দেখছি। কে হতে পারে? কার এত বড় সাহস হলো যে যুবরাজকে অপহরণ করে? হ্যাঁ, না, কিছুই মাথায় ঢুকছে না। ও তখন থেকে কি বিড়বিড় করছো আর পাইচারি করছো বলো তো? বিড়বিড় নয় গিন্নি, বিড়বিড় নয়। ভাবছি কে লিখতে পারে এই চিঠি। চিঠি? কিসের চিঠি? হ্যাঁ, চিঠি। এটা হলো যুবরাজের মুক্তিপঞ্চে পাঠানোর চিঠি, বুঝলে? কই দেখি তো একবার। তুমি কি কিছু বুঝতে পারবে না কিছু করতে পারবে? হ্যাঁ, দাও না বাবু, দাও একটু দেখি। না, ধরো। হ্যাঁ গো, এই আমার মনে হয় এরকম হাতের লেখা একটা চিঠি আমার কাছে আছে। হ্যাঁ গিন্নি, কি বলছো? বুঝে বলছো তো? ওরে বাবা, হ্যাঁ, এরকম হাতের লেখা একটা চিঠি আমার কাছে আছে। হুস, কি যা তা বলছো? হ্যাঁ, যাও নিয়ে এসে দেখি চিঠিখানা। এই নাও তো দেখি, দেখো। আরে বাস, তো একেবারে হুবহু মিলে যাচ্ছে। কিন্তু এই চিঠি তুমি পেলে কোথা থেকে? তাহলে শোনো। সে কি? এ তো আমি আমার কানকেও বিশ্বাস করতে পারছি না গো গিন্নি। গোপাল দাদু, চললে কোথায়? যাচ্ছি মহারাজের কাছে রে। কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছো। চিন্তায় না থেকে কি উপায় আছে? দুয়ে 4 মেলানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মিলছে না, বুঝলি? মানে হলো যুবরাজকে আজকের মধ্যে যে করেই হোক খুঁজে বার করতেই হবে। হ্যাঁ, কেন গো? সে তোরা বুঝবি না। গোপাল দাদু, আরে ও গোপাল দাদু, আরে যুবরাজকে খুঁজে পাওয়া গেছে নাকি গো? আরে না রে, সেই চেষ্টাই তো করছি আমি। কিন্তু তুই এরকম দৌড়ে আসছিস কেন বলতো? আর বলো না, মার সঙ্গে গেছিলাম দূরের গ্রামে মাসির বাড়িতে, কত দেরি করে দিল গো। ও আচ্ছা, যাই রে, মহারাজের কাছে যাই। দাদু, তোমাদের সবাই ওই একজন আছে না, আরে মাঝে আসে। কি আবার মাঝে আসে? হ্যাঁ, আরে কি নাম গো? আরে মনে আসছে না। হ্যাঁ, তা তো কি হয়েছে কি? হ্যাঁ, আরে তাকে দেখলাম ঘটার বটা মামার সাথে
বলিস কি রে কোথায় দেখলি বললাম তো যে গ্রামে গেছিলাম সেখানে। দেখাতে পারবি তো কেন পারবো না? দাঁড়া 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 এইবার মনে হচ্ছে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দিতেও পারি। গোপাল দাদু যে কি বলছে কিছুই তো বুঝতে পারছি না রে। এই যে গোপাল, আরে যুবরাজের কোনো খবর পেলে? আগে না মহারাজ, তবে এবার মনে হচ্ছে পেয়ে গেছি। উফ, আরে কি হেয়ালি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। চলুন মহারাজ, আমরা একটা জায়গায় ঘুরতে গেলেই মনে হচ্ছে সব কিছুই বোঝা যাবে। হ্যাঁ, এই যে মামার বাড়ি আবদার। হ্যাঁ? ঘুরতে যাবো আমি? এই তোমার মাথাটা কি খারাপ হলো? এখন এই অবস্থায় আমি কোথাও যেতে পারবো না গোপাল। চলুন না মহারাজ, গেলেই সব বুঝতে পারবেন। আপনিও যাবেন মন্ত্রী মশাই। হ্যাঁ? বেশ চলো, তুমি যখন বলছো। এই ও গোপাল, যে তো যাচ্ছি, আর কত দূর? কোথায় যাচ্ছি আমরা? রে আর কত দূর রে গুলটে? এই তো এসে গেছি গোপাল দাদু। কি তখন থেকে এসে গেছি করছিস বলতো? হ্যাঁ, এবার কিন্তু লুকিয়ে যেতে হবে। এই তো বাস এসে পড়েছি। গোপাল দাদু ওই বাড়িটার পাশেই দেখেছি ওদের। এই কোথায় এলাম গো গোপাল? যেখান থেকে যুবরাজকে পাওয়া যাবে। হ্যাঁ, সে কি? কোথায় কোথায় রেখেছে আমার ছেলেকে? আহা মহারাজ, এত অধৈর্য হলে তো চলবে না। আমাদের কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে। মানে আরে তোমার কথা তো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। ওই দেখো গোপাল দাদু, ওই দেখো আরে ঘটার বটা মামা বেরোচ্ছে বাড়িটা থেকে। সে কি? এখানে ঘটার বটা কি করছে? হ্যাঁ, শুধু বলবো খোলো খোলো খোলো। মাত্র 3 বার বললেই বুঝবে, আর তবেই খুলবে, নইলে নয়। শুনেছ তো গোপাল দাদু? হ্যাঁ শুনেছি মহারাজ। আমার অনুমান যদি সত্যি হয় তাহলে এই বাড়িটাতেই যুবরাজ আছে। তাহলে আর দেরি কেন? আরে আরে আমার কটা প্রহরী নিয়ে এসে ওই বাড়িটা থেকে আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে। চলো। এই ভুল একদম করবেন না মহারাজ। যে লোক আপনাকে যুবরাজের কাটা মুন্ডু দিতে পারে বলে ভয় দেখায়, তাকে এত সহজে প্রহরী নিয়ে এসে ধরা যাবে বলে তো মনে হয় না। হ্যাঁ, বলো কি? কিন্তু দরজায় কড়া নাড়া ছাড়া আর উপায়টাই বাকি। দেখছো না, আর এই বাড়িটার তো সব দিকই বন্ধ। কিন্তু অন্য লোক থাকলে যুবরাজকে নিয়ে যদি বেটা পালিয়ে যায়? কি করে পালাবে? হ্যাঁ, বলা যায় না। এত দূরে এসে যখন এই বাড়িতে ঘাঁটি গেড়েছে, তখন নিশ্চয়ই পালাবার কোনো না কোনো একটা উপায় রেখেছে। হ্যাঁ, কথাটা খারাপ বলনি গোপাল। এই তাহলে আমার তবে মনে হয় এখন এই বাড়িতে সেই লোক একাই আছে। কি করে বুঝলে? কি করে বুঝলাম? যে লোক যুবরাজকে চুরি করে সে কি আর অনেক লোককে জানিয়ে এই কাজ করবে? ঠিকই বলেছ, কিন্তু এখন তাহলে কি করা যায়? এগিয়ে আসুন, উল্টে আয়। মহারাজ, আপনি মন্ত্রী মশাই আর উল্টে দরজার দুদিকে থাকুন, আর আমি ঘটার গলা নকল করে ডাকবো, আর যেই ভেতর থেকে বেরোবে অমনি আমরা জাপটা ধরবো। এই তো তৈরি হয়ে যাচ্ছিস। এই মহারাজ, আর দেরি নয়, যখন তখন ঘটার বটা ফিরে আসতে পারে। চল চল। খোলো খোলো খোলো। তরুণ মহারাজ, তরুণ! ধরেছি। কি ভগবান! মহারাজ, কিন্তু
কিসের কিন্তু রে বেটার ছেলে? ঠিকই ধরেছি, তুই যুবরাজকে চুরি করে এনে আবার কায়দা করে মুক্তিপণের টাকা চাওয়া হচ্ছে। বেটা ভগবান, তুমি না দেশের বাড়িতে গেছো? কোথায় আর গেছে মহারাজ, ওসব তো নাটক। আর এটা করেছে যাতে ওকে কেউ সন্দেহই না করতে পারে। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। ছেড়ে দেব? মামার বাড়ি না? বলো কোথায় আমার ছেলে, বলো কোথায়? ভেতরের ঘরে হাত পা বাঁধা আছে মহারাজ। দে, যা গিয়ে খুলে দিয়ে আয় তো। যাচ্ছি গো। কিন্তু গোপাল, তুমি বুঝলে কি করে যে ভগবানই এ কাজ করেছে? শুনুন মহারাজ, বাড়িতে ভগবানের লেখা 2 কলমের একটা চিঠি ছিল গিন্নির কাছে। ভগবানের বউ ওর ওই চিঠির পেছনে খাম্বাজ রাজ্যের এক শাড়ির দোকানের নাম লিখে আমার বউকে দিয়েছিল। আর আপনাকে লেখা মুক্তিপণের চিঠিটা গিন্নি দেখতে পেয়েই ভগবানের লেখা চিঠিটা বার করে দেখে যে দুটো লেখাই এক। এই যে মহারাজ, যুবরাজ হাজির। বাবা আমার সোনা বাবা গো। মানিক আমার, চাঁদ আমার, আয় বাবা, বুকে আয়। উফ, আবার আদিক্ষেতা। সত্যি গোপাল, তোমার জন্যই আমি আমার ছেলেকে ফিরে পেলাম। না মহারাজ, আমার জন্য না, গুলটের জন্যে। ও যদি ভগবান আর ঘটাবটাকে না দেখতে পেত বাড়ি ফেরার পথে, তাহলে আর 2 2 4 করাও হতো না। আর আপনার ছেলেকে ভগবান চুরি করে নিয়ে গেছে জানা থাকলেও কোথায় গিয়ে লুকিয়ে রেখেছে সেটা তো আর বুঝতে পারতাম না। সত্যি গোপাল, গুলটাকে কিন্তু এর জন্য পুরস্কার দিতেই হচ্ছে। আমি রাজপ্রাসাদে ফিরেই সে ব্যবস্থা করব, আর বটা ঘটাকে জেলে ঢোকাবো। কিন্তু ভগবানেরও তো প্রাপ্য কিছু বাকি আছে নাকি? মানে মহারাজ, মামা মানে মহারাজ, তবে দেখো। মরে যাব মহারাজ। ওরে বাবা রে, একেবারে প্রাণে মারা যাব মহারাজ। ওরে কাকা, আপনি বা দাঁড়িয়ে কেন মন্ত্রীমশাই, কাজে লেগে পড়ুন। ঠিক বলেছ, চিরকাল মার খেয়েছি, আজ যখন মার দেবার সুযোগ পেয়েছি